বগুড়া থেকে আব্দুল্লাহ তাকে মিদুল ইমরান জিমের নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের অনুষ্ঠান মঞ্চে আপনি যদি 52 থেকে 24 পর্যন্ত পুরোটা দেখেন তাহলে এখানে একটা বিষয় দেখুন, আমরা আমাদের উপরে হাজার অত্যাচার হাজার আঘাত সহ্য করে নিচ্ছি, কিন্তু আমাদের বাংলার মাটি আমাদের দেশ আমাদের ভাষার উপরে কোনো আঘাত আমরা সহ্য করবো না। সেটা আপনার বিগত বছরগুলো দেখছেন আর এই 24ও দেখলেন। আর আপনি এই নতুন রাজনৈতিক দলটা আত্মপ্রকাশ করার আগে 20-25 দিনে একটা জরিপ চালানো হয়, আপনারা জানেন হয়তো। এই 20-25 জরিপে জনগণ অনেক প্রত্যাশা দিয়েছে, তাদের নাম কি হবে, দলের নাম কি হবে, মার্কা কি হবে, সবকিছু তারা দিয়েছে। এর ভিতরে আমার যদি প্রত্যাশা তাহলে আমি বলবো শিক্ষা ব্যবস্থার উন্নতি, বেকারত্ব হ্রাস করা, সাশ্রয় মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা। আর এই যে কয়েকদিন আগে আপনারা দেখছেন আহতরা আন্দোলন করছে যমুনার সামনে, আহত যে আন্দোলন, এটা আমি মনে করি দেশের জন্য খুবই লজ্জার বিষয় যে আহতরা দেশের জন্য কাজ করলো, তাদের দাবি আদায়ের জন্য তারা আন্দোলন করতে, এটা দরকার ছিল ডোর টু ডোর সরকারের আসা। এখানে আহতরা যে আন্দোলন করে এটা আমি মনে করি সবথেকে লজ্জার বিষয়। আসলে বাংলাদেশে রাজনৈতিক ভারসাম্য তৈরি করার জন্য আমাদের দেশে যে দলগুলো আছে সেই দলগুলো সবাই সুন্দরভাবে সে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না। যেই ক্ষমতা যায় তখন সে ফ্যাসিবাদী হওয়ার জন্য তৈরি হতে থাকে। যেমন লাস্ট 16 বছর ধরে যে ফ্যাসিবাদী শেখ হাসিনা আমাদের দেশটাকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল, সেখান থেকে আজকে নতুন বাংলাদেশ তৈরি হতে যাচ্ছে, বিনির্মাণ হতে যাচ্ছে। এখানে নতুন রাজনৈতিক আরও বহু দল দরকার, যেটা রাজনৈতিক ভারসাম্য তৈরি করার জন্য একটা রাজনৈতিক দল, সুন্দর রাজনৈতিক দল যাতে তৈরি করবে, যেখানে থাকবে না বৈষম্য, যেখানে থাকবে না ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, যেখানে থাকবে মানুষ সুষ্ঠু সুন্দরভাবে চলাফেরা করতে পারে, বাঁচতে পারে। এই দেশের এই রাজনৈতিক ভারসাম্য তৈরির জন্য নতুন রাজনৈতিক দল প্রয়োজন এবং ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল করতেছে তাকে আমরা স্বাগত জানাই। প্রত্যাশাটা কি হবে? আমি যে নতুন ছাত্র সংগঠনের মাধ্যমে জাতীয় রাজনীতি দল গঠন হচ্ছে তাদের কাছে আমার সহ দেশবাসী সকল শ্রেণীর প্রত্যাশা অনেক। কারণ হলো একদল তরুণ সুশিক্ষিত তরুণ দ্বারা এই পার্টি গঠিত হচ্ছে এবং আমি মনে করি আরো উপদেষ্টা পরিষদে বিভিন্ন দলের উপদেষ্টাগণ অবশ্যই এখানে আসবেন, তাদের সাথে সলা পরামর্শ করে দেশ ও জাতির ভবিষ্যৎ তারা নির্ণয় করতে আমি মনে করি সক্ষম হবে। কারণ হলো একজন তরুণ আর আমি একজন শহীদের বাবা, আমার ছেলের নাম শহীদ মোহাম্মদ আদিল, আমার নাম মোহাম্মদ আবুল কালাম। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং বর্তমান সরকারের কাছে একটাই দাবি করছি, সেটা হলো সকল শহীদদের হত্যার বিচারের পূর্বে আমরা নির্বাচন চাই না। এটা হলো আমার সকল শহীদদের পক্ষ থেকে আমি বলছি। এবং এই তরুণ যে নতুন দল হচ্ছে তাদের মাধ্যমেও আমি দেশবাসীর কাছে একই দাবি করছি যে আগে সকল হত্যার বিচার, তারপরে নির্বাচন। কারণ হলো নির্বাচন হওয়ার পরে এরপরে এই বিচারকে প্রহসনে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসসালামু আলাইকুম।